একটু উপরে তাকান। আপনি শোনেন এই ভাই কি করেন? হাতটা নামান না। যুব সমাবেশ 2025 অনুষ্ঠানে আমাদের সাথে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার হিসেবে অবস্থান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অত্র প্রতিষ্ঠানের কর্ণধার ডক্টর মোহাম্মদ বশিরুল আলম স্যার। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের শুরুতে মহানবুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হচ্ছে এই মানব সম্প্রদায় গীতা সস্মিনো পুণ্যজ পর্যত পুরাণ গীতা ধনেশ্বরস প্রণয়স নবসন্তি পাবনী পুণ্য জন্ম শান্তি ওম শান্তি ওম শান্তি জগতের সকল মানুষ শান্তি লাভ করে। নমস্কার, ধন্যবাদ। যুব সমাবেশ 2025 গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জুলাই 2024 গণ উদারতা পালন করার জন্য উপস্থিত সকলকে বিনীত অনুরোধ করছি স্ব অবস্থানে দাঁড়িয়ে এক মিনিট নীরব। জনাব সৌরেন্দ্রনাথ সাহা স্যারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষ অতিথি হিসাবে ডক্টর গাজী মোহাম্মদ। যুব সমাজকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তাদের জন্য আমরা একটা মাননীয় প্রধান উপদেষ্টার যে চাওয়া উদ্যোক্তা উন্নয়নে কিভাবে আমরা তাদেরকে উপস্থিত থাকবেন, আমাদের অনুগ্রহ করে আমাদের কার্যক্রমকে শানিত করবেন। দ্বিতীয়টির মাধ্যমে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকল অংশগ্রহণকারীদের স্বাগত। উদ্যোক্তা উন্নয়নের তারুণ্য ও আগামী সম্ভাবনা। আমি আজকের এই আলোচনায় আমার উপস্থাপনায় যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তো দেশের বেকারত্ব পরিস্থিতি নিয়ে খানিকটা আলোকপাত করার চেষ্টা করব। বেকারত্ব পরিস্থিতি সমাধানের জন্য উদ্যোক্তা উন্নয়ন বা উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজন। এটাই কিন্তু আমরা চাচ্ছি যে উপস্থাপনায় যে বিষয়টা আসে যে প্রতি আপনারা জানেন যে বিষয়টা এখন যেহেতু আদালতে বিচারাধীন আছে, আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে, তো আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করা এখন সমীচীন হবে না। দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে।